আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কপি অ্যাজ পিকচার ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কপি অ্যাজ পিকচার ইউজ করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমি আমাদের ধরো এখান থেকে কপি প্রথমে এখন আমরা আমাদের সর্বোচ্চ আমি এখান থেকে আমি এই লেখাটুকু সিলেক্ট করে আমি ধরো কপি করে আমি ধরো কোনো শিটের ভিতরে আমি ধরো এই লেখাটা পেস্ট করি। আমি ধরো আমাদের এই শিটের মধ্যে লেখাটা পেস্ট করলাম। পেস্ট করলে লেখাটা কীভাবে আসছে? তো আমাদের এই যে এভাবে আমরা যেভাবে আমরা লেখাটা এই যে আমাদের এটা কিন্তু লেখা অনুসারে আসছে। এটা আমি যে আমরা কোনো লেখা আমরা কপি করে পেস্ট করি তখন আমরা কিন্তু এই যে এরকম লেখা এই যে এরকম অনুসারে আসে, মানে আমরা এই যে এরকম কিন্তু লেখা এরকম করে আসে। কিন্তু আমি চাই যে আমরা যদি আমরা আমাদের কোনো লেখা কপি করে আমি পেস্ট করলে ওইটা আমরা একটা পিকচার অনুসারে আসবে, কিন্তু এটা কিন্তু টেক্সট অনুসারে আসছে লেখা, মানে যে লেখা এরকম ভাবে কিন্তু আসছে। কিন্তু আমি চাই যে কোনো লেখা কপি করে পেস্ট করলে এটা পিকচার অনুসারে চলে আসবে। সেজন্য আমি আমাদের শিটে যাওয়ার পরে এটা আমি কপি করার আগে কী করতে হবে, এই যে এই কপি অপশনে যে কপি অ্যাজ পিকচারে যে আমরা কিভাবে কপি করব। তা আমাদের দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাজ শো অন স্ক্রিন আর একটা হচ্ছে অ্যাজ শো হোয়ার প্রিন্ট। আমি যদি অ্যাজ শো অন স্ক্রিন দেই তো এটা দিলে কি হবে, আমি যদি এটা দেই তাহলে সরাসরি আমরা শিটের মধ্যে আমার এই পিকচারটা কপি হবে। কিন্তু আমি যখন এই পিকচারটা কোনো জায়গায় পেস্ট করব তখন এটা একটা মানে এটা কিন্তু পিকচার না, এটা হচ্ছে একটা লেখা। কিন্তু এই লেখাটা যখন আমি কপি করে আমি যখন কোথাও পেস্ট করব তখন এই লেখাটা পিকচার অনুসারে আসবে। কিন্তু এটা দিলে কিন্তু এটা যদি দেই তো এটা দিলে কি কাজ করবে? যদি এটা দেই তাহলে আমরা আমাদের লেখাটা যদি কপি করে কোথাও পেস্ট করলে এটা আমরা এই লেখাটা কি অনুসারে আসবে, এটা আমরা আমাদের মানে এটা হচ্ছে এটা প্রিন্ট না। তো আমাদের এই লেখাটা আমাদের যদি এখান থেকে কপি করে আমরা এই বিষয়টা কি, তো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে লেখাটা পিকচার অনুসারে দেখাবে। কিন্তু এটা হচ্ছে আমাদের যখন আমরা আমাদের পেজ প্রিন্ট করি তখন এটা আমাদের এই লেখাটুকু পিকচার অনুসারে দেখাবে। যদি এটা দেয় আর এটা দিলে আমরা আমাদের এই লেখাটা কপি করে যদি কোথাও পেস্ট করি তাহলে পিকচার অনুসারে দেখাবে। তো এই বিষয়টা হচ্ছে এটা। তা আমাদের এটা দেখার পরে তো আমি এটা দেখাবো, এটা দেখিয়ে পরে ফরম্যাট। তা আমি কি এই যে আমাদের বিট ম্যাপ এই ফরম্যাটই নিব নাকি পিকচার ফরম্যাট? আমি পিকচার ফরম্যাটই নিব, পরে আমি ওকে দিলাম, ব্যাস কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এই পিকচারটা তো আমি এখানে পেস্ট করি। পেস্ট করলে আমাদের মানে এই লেখাটা আমি যদি এখানে পেস্ট করি তো এই লেখাটা কিন্তু এই যে পিকচার অনুসারে চলে আসলো, এই যেরকম পিকচার অনুসারে চলে আসলো। এছাড়া আমি যদি আমাদের এখানে আমরা অন্য একটা শিটে যাওয়ার পরে এখানে আমরা চাইলে লেখাটা পেস্ট করে আমি ধরো এই লেখাটা সাইজটা একটু ছোট করার পরে লেখাটা আমি চাইলে অন্য আমাদের শিটের মধ্যে অন্য কোনো যদি লেখা থাকে এই লেখার উপরে আমি চাইলে এই যে এই পিকচারটা বসাইতে পারি। তো এখন আমরা এই যে বসিয়ে পরে এছাড়া আমি আমরা এই যে পিকচারটা বড় ছোট করতে পারি। পরে বড় ছোট করার পরে আমরা চাইলে এদিকে ওদিকে ঘুরাইতে পারি, যেটা দিয়ে এদিকে ওদিকে আমরা পিকচারটা ঘুরাতে পারি। বেশ, এটা দেখার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি। বেশ, এই পিকচারটার উপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম। করার পরে পরে দেওয়া আছে ফরম্যাট পিকচার। তো ফরম্যাট পিকচারে ক্লিক করে আমরা চাইলে এই যে পিকচার ফরম্যাট করতে পারি, অথবা আরও অনেক অপশন দেওয়া আছে কিন্তু আমার পিকচারে। তো আমি এইখান থেকে আমি যদি এই যে সাইজ অ্যাজ প্রপার্টিজ, তো আমি এটা প্রথমে দেখি। তো আমরা সাইজ অ্যাজ প্রপার্টিজের মধ্যে এই যে হাইট, তো পিকচারের হাইট কমাতে বাড়াইতে পারি, পরে পিকচারের উইথ কমাতে বাড়াইতে পারি, পরে রুটেশন কীরকমে যে আমার পিকচারটা এদিকে ব্যাকা হইতেছে এই যে ব্যাকা দ্বারা হবে রুটেশন দিলে। পরে আমি এটা দেখার পরে এই বিষয়গুলো করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি। পরে ফরম্যাট পিকচার, আমরা ফরম্যাট পিকচারে ক্লিক করে পিকচারের ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো আমি প্রথমে এখানে যাই, পর আমরা এই যে এখান থেকে ফিল, তো নো ফিল দেওয়া আছে, আমরা সলিড ফিল দিয়ে এই যে আমরা চাইলে সলিড ফিল। তো সলিড ফিল আমি ধরো এটা রেড কালার দেওয়া আছে, এটা রাখলাম। বেশ, রাখার পরে এটা আমরা ট্রান্সপারেন্সি কীরকম এটা দিলে যেভাবে দিলে একটু হালকা হইতেছে লেখার কালারটা, মানে আমাদের এই যে লেখার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমি যদি পুরো একবার 0 দিয়ে রাখি পুরো ফুল দেখাচ্ছে, আর এটা দিলে এটা পুরো গাঢ় দেখাচ্ছে, এটা দিলে একটু হালকা হবে কালারটা। এই যেভাবে যে আমি টানলে কিন্তু একটু হালকা হইতেছে কালারটা। তা আমি তো একভাবে রাখলাম। রাখার পরে আমরা আমাদের দেওয়া আছে গিট ফিট।
তা গ্রিড ফিটের মধ্যে এখন আমি চাইলে এখান থেকে গ্রিড ফিট সেট করতে পারি। তো এখান থেকে কি বুঝাইছে, তো গ্রিড ফিটের মধ্যে আমি চাইলে যেভাবে আমি চাইলে যে এই বিষয়গুলো করতে পারি। তো এখান থেকে গ্রিড ফিটের মধ্যে কি, এই যে আমরা আমাদের প্রেসড গ্রিড, আমাদের গ্রিডস, তো আমার এটার ভিতরে কি দেখাইছে, তো আমরা এখান থেকে কিরকম গ্রিড দিব। তো আমি চাইলে এখান থেকে আমি ধরো কিরকম দিব, আমি ধরো এরকম গ্রিড দিলাম, অথবা আমি ধরো এখান থেকে আমি অন্য একটা গ্রিড দিই। তাই আমি আমার নিজের মতো জাস্ট এই গ্রিডটা দিলাম, দেওয়ার পরে এটা হয়ে গেল। হওয়ার পরে লাইনার, তো লাইনার আমার কিরকম দেব, আমি ধরো এই যে রেগুলার এটা দিলাম বেশ, অথবা আমি ধরো এটা দিলাম বেশ, এই যে রেডিয়াল। পরে আমরা আমাদের এখান থেকে এটা কি ডিরেকশন, আমরা কিরকম ডিরেকশন দিব, এই যে আমরা এখান থেকে এর আগে ডিরেকশন দেওয়ার আগে এই যে আমরা আমাদের এখান থেকে আমি এই ডিরেকশনটা আমি আগে দিয়ে নিই, ধরো আমি কিরকম ডিরেকশন এরকম ডিরেকশন দিব। তা আমরা আমাদের এটা চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে আমরা গ্রিড স্টপ, তো গ্রিড স্টপ দিতে পারি। তো এটা আমি ধরো এভাবে রাখার পরে যে কালার, এটা কালার কিরকম দিব, আমি ধরো এরকম কালার দিলাম বেশ, কালার দেওয়ার পরে এরকম হয়ে যাবে বেশ। পরে আমাদের পজিশন, তো আমি কোন পজিশনে রাখবো এই যেভাবে দিতে পারি। পরে ট্রান্সপারেন্সি, এগুলো কমায় বাড়ায় দিতে পারি ট্রান্সপারেন্সি, এটা আমরা কিন্তু আগেই দেখছি। পরে আমরা আমাদের এই যে এখান থেকে ব্রিক্স, এটা 0 দেওয়া আছে, তো ব্রিক্সটা আমরা কেমন রাখবো, যে রাখতে পারি যে ব্রিক্স, এভাবে এই বিষয়গুলো রাখতে পারি বেশ। তো এটা 0 দেওয়া ছিল, আমি 0 রাখি বেশ। 0 রাখার পর আমি নিচ দিকে আসি, এবার আমাদের রুটেড উইথ সেট, তো আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এই বিষয়গুলো করে পরে এই যে আমরা লাইনের মধ্যে সলিড লাইনের মধ্যে এই যে এগুলো আমরা এই বিষয়গুলো করতে পারি, কীরকম কালার দিব, এই যে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি, উইথ, পরে যে বর্ডার কীরকম দিব, এই যে আমরা বর্ডারে আমাদের ড্যাশ টাইপ কীরকম দিব, ফেস রাউন্ড কোনটা দিব, এই যে এটা আমরা যেরকম দিতে চাই দিয়ে, পরে যে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি বেশ। এটা দেখার পরে আমরা আমাদের আবার এই যে এদিকে যাইলে এদিকে কিন্তু অনেক বিষয়, তো আমাদের শ্যাডো, আমরা কীরকম শ্যাডো দিব এটা দিতে পারি। আমি ধরো এখান থেকে কীরকম আমি ধরো এই যে এরকম শ্যাডো দিব, অথবা আমি ধরো দিলাম এরকম শ্যাডো দিব, অথবা এই যে আমরা যে ধরনের শ্যাডো পাওয়া যায় এখান থেকে আমরা দিতে পারি বেশ। শ্যাডো দিয়ে পরে আমি এখান থেকে যখন শ্যাডো দিলাম পরে এই যে আমরা কালার, এটা কি কালার দিতে পারি। তো আমি ধরো কি কালার দিলাম, আমি ধরো এই কালার এরকম কালার দিলাম বেশ, এই শ্যাডোর এই আমাদের এই যে এই কালার হয়ে গেল। পরে এই যে আমরা ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি, এই ট্রান্সপারেন্সি যে আমি কমাইলে এই যে কমে দিতেছে, এই ট্রান্সপারেন্সি কমাইতে দিতে পারি, এই যেভাবে আমরা চাইলে ট্রান্সপারেন্সি বাড়াইতে কমাইতে পারি বেশ। এগুলো আমরা পরে আমরা ব্লুয়ার, তো ব্লুয়ার আমরা কীরকম লাগবো, এই যে এরকম আমরা এরকম কিন্তু এই যে এরকম হয়ে যেতেছে, ব্লুয়ার আমরা বাড়াই দিলে এরকম, আমরা কমিয়ে দিলে আবার আগের মতো হয়ে যেতেছে বেশ। এইভাবে আমরা পরে রুলার, এটা আমাদের এটা কি আমাদের এটা ব্লুয়ার। তাহলে আমরা পরে অ্যালাইনের মধ্যে আমি কি অ্যালাইনের মধ্যে আমি কীরকম অ্যালাইন রাখবো এটা রাখতে পারি। তো অ্যালাইন আমরা কীরকম রাখবো এটা রেখে পরে আমাদের এটা কি এটা লেখা আছে ডিস্টেন্সের মধ্যে, তো আমরা চাইলে ডিস্টেন্স দিতে পারি। এই ডিস্টেন্স কীরকম দিব, যে এভাবে এই যে এরকম দিলে এরকম হয়ে যাচ্ছে, মানে আমরা ডিস্টেন্স এভাবে দিতে পারি। ডিস্টেন্স দিয়ে পরে আমরা রিফ্লেকশনের মধ্যে কি এই যে আমাদের প্রেসেট, এই বিষয়গুলো আমরা যে এইগুলো আমরা দিলেই হবে। তো এখন আমরা আমাদের এই যে এই ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লুয়ার, রিসেন্ট, এই যে আমাদের কালার মালার এই বিষয়গুলো আমরা দিতে পারি। পরে আমরা 3D ফরম্যাটের মধ্যে 3D ফরম্যাট কীরকম দিব, এই যে দিয়ে এই বিষয়গুলো আমরা যেরকম প্রয়োজন আমি যেটা এরকম দিব, তো এই যে আমরা এটা দিলাম বেশ, এইভাবে হয়ে গেল বেশ। 3D রোটেশন মোটেশন এগুলো আমরা করতে পারি। কারণ আমরা আরও অনেক বিষয় দেওয়া, আমাদের আরও অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা দেখলেই বুঝবো। তো এটা আমরা ক্লোজ করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, পরে আমরা পিকচার চেঞ্জ করতে পারি বেশ। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের এখানে দেওয়া আছে কি এই যে আমরা আমাদের এডিট পিকচার, আমরা অনেক বিষয় দেওয়া আছে এগুলো করতে পারি। পরে গ্রুপ, তো গ্রুপের বিষয়টা কি এখান থেকে আমি যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করার আগে এরকম আসলে আমরা এটা ইয়েস দিব, পর আমরা আনগ্রুপ করি। তো এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এখন আমি আমাদের গ্রুপে যে আমি যদি আনগ্রুপ দিই, আনগ্রুপ দিলে এই সব বিষয়গুলো কিন্তু আনগ্রুপ হয়ে গেল। আনগ্রুপ হওয়ার পরে এই যে আমরা যেটার ভিতরে ক্লিক করবো যে আলাদা, মানে বিষয়টা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে আমরা চাইলে সাইজ বড় ছোটো করতে পারি, এই যে বিষয়টা কিন্তু আনগ্রুপ হয়ে মানে আমার আলাদা হয়ে গেছে। এই বিষয়টা আমি যদি যেভাবে দেখি, এই যেভাবে কিন্তু বিষয়টা দেখাচ্ছে
এই যে এদিকে দেখি, এই যে এভাবে বিষয়টা দেখাইতেছে। বেশ এভাবে আবার আমি যদি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে মানে আনডু করে আবার আগের মতো করতে পারি, কিন্তু আনডু না করে আমি যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি গ্রুপে যে রিগ্রুপ দেই, তাহলে পুনরায় আবার আমরা আমাদের যেখান থেকে বিষয়টা হয়ে গেছে, মানে আবার পুনরায় আমার রিগ্রুপ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে আমরা আমাদের এটা আমার সাইজটা একটু ছোট করি। বেশ এখন আমি এই বিষয়টা দেখলাম, বেশ এই বিষয়টা হয়ে গেছে। বেশ এভাবে এই বিষয়টা আমরা দেখলাম। বেশ দেখার পরে আমাদের এই বিষয়টা আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাইলাম। বেশ দেখার পরে তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে কপি এস পিকচার ইউজ করতে পারি আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।